বিয়ের আগে বাপ মার সাথে সালের হাজারবার ঝগড়া বাঁধুক, হাজারবার রাগারাগি হোক, হাজারবার ভাঙচুর হোক, কোনো সমস্যা নাই তাতে। কিন্তু বিয়ের পরে যদি একদিনও গ্যাঞ্জাম লাগে, মা বাপের সাথে আর সালের সাথে সব দোষ বোর, বউতি পিন দিয়ে দিয়ে গ্যাঞ্জাম লাগাইছে গেল। বিয়ের আগে বাইরা বাইরা গ্যাঞ্জাম করে না বা ভাই বোনি গ্যাঞ্জাম করে না, এরকম কোনো জায়গায় দেখছেন? গ্যাঞ্জাম সব জায়গায় কম বেশি হয়ে থাকে, একটু পরে আবার সব ঠিক হয়ে যায়, তাতে কোনো সমস্যা নাই, ভাই বোনরা না বুঝে করছে। কিন্তু বিয়ের পরে ভাইয়ের সাথে বুনি, ভাইয়ের সাথে ভাই, যত গ্যাঞ্জাম লাগবে সব দোষ বোর, বউতি লাগাইছে। বেশ ভালো কথা, মাইনে নিলাম। বিয়ের পরে যদি ভাইরা ভাইরা সুন্দরভাবে মিলেমিশে থাকে, সব ক্রেডিট মার। মা ভালো, মা সালমায়ে মানুষের মতো মানুষ করছে, তাইতে সবাই মিলেমিশে থাকে। বিয়ের পরে যদি বাপ মার সাথে সালে সুন্দর সম্পর্ক রাখে, তার জন্য সব ক্রেডিট মার, কারণ মাতে মানুষের মতো মানুষ করছে বলেই তো মা বাপরে দেখে বিয়ের পরেও। বুঝছেন? মানে ক্লিয়ার একটা কথা হচ্ছে কি, ভাই বোন বাপ মার সাথে যত গ্যাঞ্জাম ফেসাদ বিয়ের আগে হোক, কোনো সমস্যা নাই। বিয়ের পরে যত খারাপ কিছু হবে সব দোষ বোর, বউতি লাগাইছে। আর বিয়ের পরে যত ভালো কিছু হবে সব গুণ মার, মা ভালো তাই সালমাই ভালো হয়েছে। অথচ ওই রাগী মানুষটারে যে বউতি কত সামলায় রাখে, কত বুঝই শুনে রাখে, তা কেউ দেখবে না, তা সবাই দেহ না দেহার ভান করবে। দোষ দিয়ার দরকার বউরে দিতে পারলি হলো। এই অস্তি কিছু কিছু পরিবার